হ্যাঁ, ২১ সালের ঘটনা, আজকে ৫ বছর হইল। তো ৫ বছরের মধ্যে কোনো আর হয়নি। তো আজকে এপ্রিল মাস, এপ্রিল মাসে আজ কালকে ১১ তারিখ গেছি। কালকে কেন এটা কেন, হয়তো উস্কানি ছিল, হয়তো আমাদের বাংলাদেশে অনেক রকম ইসলামপন্থী আজ থাকতে পারে, তার এই উস্কানিতে এই কাজটা করছে। এখানে আর অনেক কিছু ছিল, যেমন ঘরে ফ্রিজ ছিল, উপরে স্বর্ণলঙ্কার অনেক কিছু ছিল। এটা মানুষ হাদিয়া দিত, দিয়ে আমাদের যেমন সাজাই, এরকম তাকে সাজানো হতো। তো এই জিনিসটা মূলত কী কারণে কী করছে একমাত্র তারাই জানে। তারাই জানে এটা কোনো উস্কানিমূলক মৃত্যু। কেউ উস্কানি দিছে হয়তো তাই মৃত্যু। যারা এখানে মারছে তারা কিন্তু কারো ভারতী বয়স না, কারো বয়স ১৬, কারো বয়স ১৮, কারো বয়স ২৫, উঠতে গেলে ৩০, তার উপরে কারো বয়স না। তাই কোনো লিড পাইছে তাই মারছে ভাই। তার বাদ দিয়ে আজকে আজ ৫ বছর হলো কোনো কথা ছিল না। এবং যখন এই কথাটা বলে যে কোরআন পড়া যে পড়ছে সেও মূর্খ, যে মানে সেও মূর্খ, এখানে বাউল সম্রাট ছবি মণ্ডল উপস্থিত ছিল সেই জায়গায়। এটা আপনার ভিডিও অনেক কিছু দেখতে পাবেন, যে জায়গায় উপস্থিত বাউল সম্রাট ছবি মণ্ডল, যে লালনের ১ নাম্বার ভক্ত এবং বাংলাদেশের বিশ্ববরণ্য শিল্পী, লালন শিল্পী, সে শুদ্ধ দেশে। কেন আপনি লালনের কাজ যান, ছবি মণ্ডলের কাজ যান, যা বলেন যে এটা কেন বলছে, এটা কেন, ওখানে যান, যা প্রশ্ন জিজ্ঞেস করেন। এটা তো আমাদের পাবলিক, আমার জানার কর্তব্য আছে যে কোরআন লিয়ে তোমার কথা বলছে, আমার জানার অধিকার আছে, অধিকার নাই? তা বলে আমরা একটা লোকে ধৈর্য মারি ফেলতে, এমন তো কথা না। সে পাপ করেছে, দোষ করেছে, দেশে আইন শৃঙ্খলা আছে, ভালো কঠোর আইন শৃঙ্খলা। আপনি তারা তুলে দেন যে ভাই এই পাপ করেছে, আপনারা বিচার করেন। আমাদের এই এই বিষয়টা আপনারা চ্যালেঞ্জ আছেন, আপনার এই যে বিষয়টা একটু ভালো করে দেখেন, তদন্ত করেন। এটার বিষয়ে আমরা দৌড় দাবি জানাচ্ছি। অত তো মনে নাই, তবে ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে ম্যানেজমেন্টে। ডক্টর ফজলুল যে ধানমন্ডিতে রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়াম, ওই স্কুলের সেই ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ছিল। ওখান থেকে তার বিয়ে শাদী হয়, বিয়ে শাদী হওয়ার পরে যাই হোক, বিয়ে শাদীটা বিচ্ছিন্ন হওয়ার পরে ওই ১-১.৫ বছরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়। তো ওখান থেকেই সেই জাহাঙ্গীর বাবার অনুসারী হন। আমি কিন্তু চিনি না সেই জাহাঙ্গীরনগরের সেই দরবার কোথায়। ওখানে মাঝে মাঝে যাইতো, শুনতাম। এই যাতে যাতে প্রায় ৫-৭ বছর কোনো সংবাদই ছিল না, ওই ওই দরবারে সে ছিল। ওই দরবার থেকে এই বাড়ি আসছে। অত তো মনে না, ওই যে করোনা হলো না, ওই করোনা ২-১ বছর আগে আসছে। ও ভাই যেমন ওই অন্য সম্পর্ক তো খারাপ না তার সাথে, এই ধর্মীয় লাইনটা একটু আমার একরকম, ওর হলো আর একরকম। আমি যেমন নামাজ রোজা করি, আর ওর নামাজ রোজা অন্য ধরনের। না নিষেধ করলেও যুক্তি তো ওই দেখাইছে, ওরটাই ভালো। দু একটা কথা যে আমাদের হয়নি তা না, আমরা আমারটা ভালো না, ওরটা ভালো, আর যুক্তি আছে, ওরা বোঝে, ওরা প্রমাণ করে দিতে পারতো, লেখাপড়া করতেছে। এটা পরিবার তো, ভাই মারা গেলে বুঝতে পারছেন না, একটু দুঃখ লাগবেই। একটু কথা বলি, একটু কালকে যে উনি এখানে অবস্থান করতেছেন। আমি তো বলতে পারবো না, আমি তো তখন তো মসজিদে ছিলাম, আচ্ছা আচ্ছা, জোহরে নামাজ পড়ছিলাম আমি। তো এরকম তো আমরা বুঝতে পারিনি আর কি, এটা বুঝতে পারি না। আমার তো ওর দলীয় তো লোক আমরা না, আমি একটু আলাদা থাকি। ধরেন আমি তো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম, রিটায়ার করেছি। পরিকল্পিত ঘটনাই মনে হচ্ছে, মানে অনেক আগেকার একটা হাইলি, এটা ২-৩ বছর আগে বোধহয় একটা ছিল। ও তো প্রতি বছর ২-৩টা ওই হয়, ওরুষ হয় এখানে। ও ওখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু ওয়াজ করে। ওর মধ্যে কিছু কাটছাটি করি, হয়তো ওটাকে অ্যাটাচ করি, হয়তো হাইলাইট করি, ওখানে কিন্তু সংগঠিত হয়ে যায়, ওই উত্তেজিত করে দেয় মানুষের। যে কোনো দোষী না তার কিন্তু বিচার আমি চাই না, যারা দোষী তাদের একটু সাজা হোক।